আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলাম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুনতাজ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইব্রাহিম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সব আল্লাহর রহমতে ভালো আছে। আপনি গতকাল মনে হয় আসেননি, তাই না? জি আসিনি। হ্যাঁ হ্যাঁ। ঘুমিয়ে পড়েছিলেন? ঘুমিয়ে পড়ি নাই, তেমন এক জায়গায় গেছিলাম। প্রতিদিন ভিডিও দেখেন তো? ভিডিও দেখছি, যেটা পড়া দিছেন এটা পড়ছি তো ইনশাল্লাহ। প্রত্যেক ভিডিওতে আপনি আসছেন না, আপনার নাম নেওয়া হচ্ছে না? জি 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 জি, নাম নিছেন। আমি আচ্ছা আচ্ছা। ভিডিওটা দেখে পড়তে আছি। ঠিক ঠিক। ঠিক আছে, এই পড়াটা একবার দেখে নেন, 2 মিনিট, হ্যাঁ? জি মুখস্থ শুনবো কিন্তু না দেখে, হ্যাঁ? জি জি পড়বো ইনশাল্লাহ। পনেরোটি তানভীর হওয়ার পরতে ইফতার 15টি অক্ষর পনেরোটি পনেরোটি এই আপনাদের পড়া মুখস্থ কমপ্লিট হয়েছে? জি আলহামদুলিল্লাহ। জি জি আচ্ছা, মাশাআল্লাহ। এবার আমি ছাপা দিয়ে ধরবো, হ্যাঁ? জি জি চাপা দেওয়া মানে হলো কি, আপনাদের চোখে কি বাঁধা হবে? পট্টি বাঁধা জি হবে। জি কেন পট্টি বাঁধা হবে? মুখস্থ শুনবে। হাড়ি ভাঙা খেলা হবে, তাই না? জি এবারে আন্দাজে যে হাঁড়ি মারতে পারবে তার পুরস্কার দেওয়া হবে। জি দেখি কে মারতে পারে আর কার ফাউল যায়। আচ্ছা, জি মুনতাজ ভাই শুরু করেন। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নুন সাকিন কিংবা তানবিনের হরফে ইকফার 15টি অক্ষর, যেমন তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, পেন, সোয়াদ, দোয়াদ, ত, জ, ফা, কফ, কাফ যদি আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনের আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। একটু সামান্য ইয়ে হয়েছিল। এই 15টি অক্ষর বলার পরে জি বলতে হবে এর মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে, এর মধ্যে হতে কোনো এক অক্ষর আসে। জি জি ঠিক আছে, জি জি একটু মাশাআল্লাহ, খুব মিস্টেক সুন্দর হয়ে গেছে। হয়েছে। আচ্ছা, এবার আসলাম ভাই।
জি। নুন সাকিন বা তানবিনের মধ্যে হরফে হালকের 15টি অক্ষর: তা, সা, জিম, দাল, জাল, জা, সিম, সিন, সদ, দদ, ত, জ, তজ, ফা, কফ, কাফ। এর মধ্যে যদি কোনো অক্ষর আসে, তানবিন বা নুন সাকিন, এক নাকের মধ্যে লুকিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তানভীর নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিন নুন সাকিন নাকের মধ্যে লুকিয়ে গুণনা করে পড়তে তান- হবে। তানবিন বা বা নুন মাশাআল্লাহ, সাকিনের মোটামুটি আওয়াজকে ঠিকই নাকের আছে। মধ্যে ইব্রাহিম লুকিয়ে। ভাই বলতে পারবেন? জি পারবো ইনশাল্লাহ। বলুন বলুন। নুন সাকিন অথবা তানবিনের পর হরফে একবার 15টি অক্ষর: তা, সা, জিম, দাল, জাল, জা, শিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কাফ, কাফ। এর মধ্যে হইতে যদি কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনের অজুহাকে এক আলিফ পরিমাণ নাকের মধ্যে লুকিয়ে রেখে গুনাহ করে পড়তে হবে। বাহ, মাশাআল্লাহ, হয়েছে। তানভীর নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ। জি। আচ্ছা, এবারে মোটামুটি আহ আচ্ছা, ওদিকে গিয়েছি। যাক, আসলাম ভাই শুরু করুন এখান থেকে। জি, আলহামদুলিল্লাহ। জি। আইন নুন জবর আন, ইয়া জবর সা, আন, সা, বায়াজের বি, অন, সা, বি, লাম, লামজের লি, অন, সা, বি, লি, হাকরাজের হি, হাকরাজের হিম, অন, সা, বি, লি, হি। এবার গুণনাটা করতে হবে ভালো করে। আন, এই গুণনা এক আলিফ পরিমাণ নাকের মধ্যে আওয়াজ বন্ধ হবে। জি জি আন জি। অন, সাবিলিহি। অন, সাবিলিহি। জি, তারপরে বলুন। জি। মিম নুন জবর, মিম নুন জবর, মিম মিম নুন নুন জের, জের, মিম আন, নুন জের বলবেন। জের আছে। মিম নুন জের, মিম নুন জের, মিম মিম নুন নুন, জের মিন। মিম নুন জের মিন, মিম নুন জের মিন, সিনিয়াজের, সিনিয়াজের সাই, মিন, মিন জের, মিম নুন জের মিম, সিনিয়াজের সাই, মিন, সাই, হামদা, হামদা দুজার, হামদা দুজার ইন, মিন, সাই, ইন, বাহ, মাশাআল্লাহ। মিন শাইইন। মিন, সাই, ইন। জি, তারপরে বলুন। র, তানুন, তানুন, তানুন প্লাস তুন, তানুন প্লাস তুন, সদ জবর স, তানুন প্লাস তুন, স, তুন, স, র, র, ইয়াজ, র, ওয়াও প্লাস রু, র, ওয়াও প্লাস রু, তুন, সা, তুন, সা, রু, নুন, নুন জবর না, তুন, সা, তুন, সা, তুন, সা, তুন, তুন সা, রু, সরুনা। তুন, স, রু, না, জি, গুণনা করতে হবে এক আলিফ। তুন সরুনা, রুটান হবে। তুন, সরু, না। জি, এবারে মুনতাজ ভাই পড়তে পারবেন তো? জি। জি, পড়ুন। আইন নুন জবর আন, সিন জবর সা, আনসা, বা ইয়া জের বি, আনসাবি, লাম জের লি, আনসাবি, লাম জের লি, আনসাবিলি, হা খাড়া জের হি, আনসাবিলিহি, জি, মিম নুন জের মিন,
সিন ইয়া জাবার সাই, মিন সাই, হামজা দু জের ইন, মিন সাই ইন। বাহ, মাশাআল্লাহ। তা তারপরে নুন পেশ তুন, সোয়াদ জাবার স, তুন স, র ওয়া পেশ রু, তুন সরু। নুন জাবার না, তুন সরু না। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। ইব্রাহিম ভাই পড়ুন। আইন নুন জবর আন, শিন জবর সা, আনসা, বায়াজের বি, আনসাবি, লাম জের লি, আনসাবিলি, হাকরাজের হি, আনসাবিলিহি, জি। মিম জবর মান, শিন জবর মিম সা, নুন জের মান, মিন হবে, মান হবে না, মিন। মিন নুন জের মিন, শিন জবর সা, মিন শিন ইয়া জাবার সা, শাই। শিন ইয়া জবর শাই, মিন শাই, হামজা দুই খরাজের রি, হামজা দুজের ইন। মিন, হামজা দুজের ইন, মিন শাই, কফ পেশ কু, তা ক- নুন পেশতুন। তা নুন পেশ তুন, সদ জবর স, তুন স, র ওয়াও পেশ রু, তুন সরু, তুন নুন জবর গুন্না হবে, তুন সরু। সরু না, গুনাটা করুন একালিফ। তুন সরু না, বাহ, মাশাআল্লাহ। তুন তাহলে এটা মোটামুটি সরু। একালি পরিমাণ গুন্না হলো। এবারে আপনাদের আজকের নতুন পড়া আসছে, দেখেন। এটা হলো আপনার নুন সাকিন এবং তানবিনের ইকলাব। প্রথমে পড়ানো হয়েছিল নুন সাকিন এবং তানবিনের ইজহার, যেখানে আপনার জি ছিল 6টি অক্ষর, হামজা হা, আইন হা, ওয়াইন ক। নুন সাকিন তানবিনের পরে এলে বিনা গুন্নায় পড়তে হয়, ওটাকে বাদ দিলাম। বিনা গুন্না মানে ছেড়ে দিলাম। তারপরে আপনার 2 নম্বর হলো নুন সাকিন এবং তানবিনের ইকফা, যেটা একটু আগে পড়া হলো এক্ষুনি। হ্যাঁ, যেটা 15টি অক্ষর ছিল, জি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, র, ত, জ, ফা, কফ, কাপ। এই 15টি অক্ষরের মধ্যে কোনো অক্ষর এলে এটা একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে তানবিন নুন সাকিনকে। হলো, এবার আসছেন 3 নম্বর, হচ্ছে নুন সাকিন তানবিনের তৃতীয় কায়দা হলো ইকলাব। নুন সাকিন এবং তানবিনের জি ইকলাব। ইকলাম। হ্যাঁ, ইকলাব কাকে বলে সেটা এখানে দেখাচ্ছে। নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে, প্রথমে ছিল 6টা অক্ষর তানবিনুল সেকেন্ডের পরে, তারপরে এলো 15টি অক্ষর তানবিনুল সেকেন্ডের পরে, এখানে কিন্তু একটা অক্ষর মাত্র হলো বা। জি নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিন অথবা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না একফার সাথে পড়তে হবে, একে ইকলাব বলে। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা, একটা অক্ষর বা আসে, তাহলে নুন সাকিন অথবা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে, তার মানে মিমের দ্বারা পরিবর্তন করে অন্য কেউ আসবে। নুন সেকেন্ডটা পরিবর্তন করে মিম হবে, তানবিনটা পরিবর্তন করে মিম হবে। যেমন আজকে আমি ক্লাস করছি, আমি কোনো এমার্জেন্সি কারণে যদি আজকে না থাকি বা যদি না ছুটি করি কোনো দিন, তাহলে আমার জায়গায় কেউ ক্লাস করবে, তার মানে আমার পরিবর্তে কেউ ক্লাস করছে, তাহলে আমার পরিবর্তে জি অন্যজন, তো এখানে পরিবর্তন হচ্ছে, তার মানে আমার পরিবর্তনে অন্যজন কেউ হচ্ছে। এখানে এরকম নুন সেকেন্ডের জি পরিবর্তে মিম, মানে আমি থাকছি না, আমার পরিবর্তে অন্য কেউ, তো এখানে নুন সেকেন্ডের পরিবর্তে মিম হবে, নুন সেকেন্ডের পরিবর্তে জি মিম হবে। কেন? নুন সেকেন্ডটা মিমের দ্বারা পরিবর্তন করে গুন্নার সঙ্গে পড়তে হবে, একে ইকলাব বলে। জি জি ঠিক আছে, এই এখানে পড়াটা জি দেখুন, নুন সেকেন্ড আছে, নুন সেকেন্ড, এই নুন সেকেন্ডের পরে বা আছে, তাহলে নুন সেকেন্ডের পরে বা আছে বলে এই নুন সেকেন্ডটা মিমের দ্বারাই পরিবর্তন হচ্ছে, নুন সেকেন্ড আর থাকবে না, এর পরিবর্তে মিম হয়ে যাবে। কেন? নুন সেকেন্ডের পরে বা আছে বলে এই নুন সেকেন্ডটা মিমের দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে। কিরকম পড়বেন? মিম, মিম, জাবার মাম। নুন সেকেন্ডটা থাকছে না, নুন সেকেন্ডের পরে বা এসছে বলে পরিবর্তন করছি, মানে নুন থাকবে না, নুন সেকেন্ড থাকবে না, মিম হবে। জি জি। তাহলে জি। পড়ুন আমার সাথে।
মিম মিম জাবার মাম, মিম মিম জাবার মাম, जबर বা मम জাবার বা, বা বা बा জবর বা, জাবার जबर বা, बा মাম বা, মাম মাম मम বা, बा খ জের খি, খজের খজের খি, খি, মাম বাখি, মাম মাম बाकी বাখি, লাম জাবার লা, লাম লাম लम জবর জাবার লা, जबर লা, ला মাম বাখিলা। মাম লাম मम বাখিলা। बाखीला জি, এবারে তারপরে দেখুন এটা নুন সেকেন্ডের পরে বা আছে, এটা নুন সেকেন্ডটা মিমের দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে গুণনার সঙ্গে, ঠিক আছে? কিরকম? জি নেম মিম জের মিম, मिम मिम जेर मिम বা আইন জাবার বা, বা बा বা আইন इन আইন জবর জাবার बा বা, মিম বা, মিম মিম बा বা, দাল জের দি, ডাল জের দি, दाल जेर মিম दी বা দি। মিম मिम বা बा দি, दी জি, তারপরে দেখুন কাপ জের কি, জের কি, র আলিফ জাবার র, कब जेर की रो अलिफ আলিফ जबर জবর रो র, কি র, की रो কি র, মিম মিম জের মিম। মিম 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 জের जेर মিম। मिम আচ্ছা, এখানে মিমের নিচে কি আছে? দুজের। দুজের মানে কি? জি দুজের, দুজের মানে তানবিন। বাহ, মাশাআল্লাহ, এই তো দুজের মানে তানবিন। দুজ আবার দুজের দুপাশ জি মানেই তানবিন। তানবিনের পরে কি আছে তানবিন, না বা আছে? তানবিনের পরের অক্ষর বা আছে। তাহলে জি বা, তানবিনের পরে বা এলেও জি তানবিনটা মিমের দ্বারা পরিবর্তন হবে। এখানে বলছে নুন সাকিন অথবা জি জি তানবিন। এতক্ষণ ছিল নুন সাকিনের জি পরে বা, নুন সাকিনের পরে বা। জি জি এবারে কিন্তু তানবিনের পরে বা। তো জি তানবিনের জি পরে বা এসছে, তানবিনটাও মিমের দ্বারা হুম পরিবর্তন করে গুণনার সঙ্গে পড়তে হবে, ঠিক আছে? জি, তানবিনটাও মিমের দ্বারা পরিবর্তন। এবার তানবিন মিম মিমের সঙ্গে ধরতে হবে। তা মিম মিমের সঙ্গে ধরতে গেলে তাহলে এখানে এক জের নিয়ে মিমের সঙ্গে ধরতে হবে, কারণ মিম মিম কারোর সঙ্গে ধরতে হবে, তো মিম মিম জের মিম জি এরকম জি ধরতে হবে, ঠিক আছে? জি, তানবিনটা কিন্তু থাকছে না, এটা মিমের দ্বারা পরিবর্তন হয়ে যাচ্ছে। মিম মিম জের মিম জি হয়ে যাবে। কাপ জের কি, कब কাব जेर জের কফ की কি, জের কি, র আলিফ জাবার র, র র আলিফ আলিফ रो জাবার র, अलिफ जबर কি র, रो কি র, কি র, মিম মিম জের মিম, মিম 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 জের মিম, मिम কি র जेर मिम মিম, কি র কি র, মিম, रो বা জাবার বা, বা বা জবর জাবার বা, বা, কি जबर র बा মিম বা, কি র কি র মিম, মিম किरो বা, मिम র জাবার র, র র रो জাবার জবর র, র, जबर रो কি র মিম বা র, কি র কি র মিম, মিম किरो मिम বা র, র बारो জাবার র, আরেকটা র, র র র জবর জাবার র, র, रो কি जबर র रो মিম বা র র, কি র কি র মিম, মিম किरो বা मिम র র, बारो তা रो দুজের তিন, তা তা দুজের দুজের তিন, ताज তিন, तीन কি র মিম বা র র তিন, কি কি র র মিম, किरो মিম मिम বা র র बारो তিন, रो কি র মিম বা র র তিন। কি কি র র মিম মিম, किरो বা র র बारो তিন, এখানে কিন্তু গোলতা, तीन এই যে তা দুজের তিন, এটা কিন্তু গোলতা বলা হয়, গোল গোল গোলতা। জি জি তার একটা হয় লম্বা জি তা হয় এমনি, जी এরকম বায় বায়ের জি মতো জি দেখতে জি উপরে দুনক্ত হলো তা, এটা এরকম গোল জি তা বলা হয়। তা দুজের তিন, ঠিক আছে? জি আরো একবার বুঝে নেন ভালো बिल्कुल করে। बिल्कुल নুন সাকিন এবং তানবিনের ইকলাব কাকে বলে? নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে, তাহলে নুন সাকিন অথবা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুন্নার সঙ্গে পড়তে হবে, গুন্না করে পড়তে হবে। একে ইকলাব বলে। এখানে ইকফা লেখা আছে, ইকফাটা আমি বাদ দিলাম, ইকফাটা কেটে দেবেন, ঠিক আছে? কেটে দেবেন। নুন জি সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে, তাহলে নুন সাকিন জি অথবা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না করে পড়তে হয়। একেই ইকলাব বলে, जी ঠিক আছে? जी এই দেখো নুন সাকিনের পরে বা जी আছে, মিমের দ্বারা পরিবর্তন হবে গুন্না করে, মিমের দ্বারা পরিবর্তন হবে গুন্নাও হয়ে যাবে। তো মিম মিম জাবার মাম, মিম জাবার মাম, বা জাবার বা, जबर मम মাম বা, बा जबर খ बा জের খি, মাম मम বা, बा মাম খ বাখি, खजेर জের की খি,
মাম মাম বাকি, বাকি, লাম জাবার লা, লাম জাবার লা, মাম বাকিলা। মাম Bakila. বাকিল, জি, তারপরে মিম মিম জেরে মিম, মিম Mim, মিম mim, জের zero, মিম, mim. বা আইন জাবার বা, বা বাই আইন জাবার বা, Ba. মিম বা, Mim, মিন বা ba. মিম বা, দাল জের দি, দাল দাল জের দি, Alderdi. মিম বাদি। মিম Mim, বাদি, badi. জি, কাপ জের কি, কাফ জের জেরে Kaf, কি, র zerki. আলিফ জাবার র, র আলিফ জাবার Rolim, র, zabar, ra. কি র, কির Kiro. মিম মিম জের মিম, মিম Mim, মিম mim, জের zero, মিম, mim. কি র মিম, কির, Kiro. কির বা জাবার বা, বা বা Ba, জাবার zabar, বা, ba. কি র মিম বা, কির কির মিম Kiro, মিম mim. বা, Ba. র জাবার র, র Ro, জাবার র, zabar, ra. কি র মিম বা র, কির কির Kiro, মিম mim. বা র, র Baro. জাবার র, র র Ro, জবর র জাবার র, zabar, ra. কি র মিম বা র র, কির কির Kiro, মিম মিম mim. বা র Ba, র, ra, ra. তা দুজের তিন, তা Ta, তা দুজের zerki. দুজের তিন, কি র মিম বা র র তিন। কির কির Kiro, মিম mim. বা র র Ba, তিন, ro, জি, tin. পড়া বুঝে এসছে? জি 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 Ji. আচ্ছা, আর পড়া দেবো কি না থাকবে এটা? মুখস্থ করতে হবে কিন্তু, এটা মাথায় রাখবেন, মুখস্থ ছাড়া পড়া হবে না। জি, তাহলে আর জি দেবো পড়া না করবো তাহলে থাকবে? ঠিকই আছে, আর বাড়ানোর দরকার নেই। আচ্ছা, মুখস্থ যখন আছে তাহলে এভাবেই চলুক। এটা গুণনা তো, গুণনার সঙ্গে মানে মুখস্থ করতে হবে, যেগুলো জি গুণনা আছে একদম পারফেক্ট মুখস্থ করতে হবে। কোরআন শরীফ জি জি, সহি পড়ার জন্যে টান, গুণনা, উচ্চারণ তিনটে পারফেক্ট হতে হবে, তবে পড়া সহি হবে, জি শুদ্ধ হবে। জি ঠিক আছে, টানগুলো কমপ্লিট হয়ে জি গেছে। ঠিক আছে, আলিফ মাদ্দা, জি ইয়া মাদ্দা, অ মাদ্দা, খাড়া যাবার, খাড়াজের উল্টা পেশ কমপ্লিট টানগুলো। এবার গুন্নার মধ্যে জি সবে জি দুটো গুন্না চলছে, একটা গুন্না হলো তানবির নুন সাকিনের ইকফা, যেটা এক্ষুনি পড়া হলো, একটু পড়া দিলেন জি সবাই। আর এটা হলো তানবির নুন সাকিনের ইকলাব। এরকম আরো কয়েকটা গুন্না আছে। ঠিক আছে, জি জি জি, গুন্নাগুলো মানে বাংলা একদম পারফেক্ট মুখস্থ করে শোনাবেন, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার ইনশাল্লাহ। জি ঠিক আছে। জি জি, আর যে আগামীকাল তাহলে মোটামুটি আপনাদের তফসির ক্লাস, জি হ্যাঁ, রাত 9টা থেকে একটু জয়েন্ট হবেন। আর মোটামুটি আবার শনিবার ছুটি থাকবে, রবিবার দিন ইনশাল্লাহ এই পড়া হয়ে যাবে। দুদিন সময় পাচ্ছেন, মুখস্থ তো হওয়ারই কথা, মুখস্থ করবেন, পড়াও তৈরি করবেন। ঠিক আছে, হুজুর হ্যাঁ বলুন। জি আমি তো ঈশার নামাজ পড়িনি, হ্যাঁ এখন পড়ে নিতে পারবো তো না? এশার নামাজ আমিও পড়িনি। আমি ওই ধরুন কটা থেকে আহ, বিকাল থেকে ক্লাস চলছে ওদিকে অফলাইনে ছিল, মগরিবের নামাজটা জামাতের সঙ্গে পড়ে, মগরিবের পরে একটা অফলাইনে মানে বাচ্চাদের দিনিয়াতের ওখানে ক্লাস কমপ্লিট করে, তারপরে এখানে 7টা থেকে অনলাইনে ক্লাস শুরু হয়, 7টা থেকে 8টা, তারপর 8টা থেকে 9টা চলছে ক্লাস। এবার মাঝখানে হয়তো 10 মিনিট করে রেস্ট পায়, মানে গ্যাপ পায়, লিঙ্ক শেষ হয়ে যায়, বা দ্বিতীয় লিঙ্ক দিয়ে 5-7 মিনিট, ওতে নামাজ পড়া হবে না তো। তো মোটামুটি টানা ক্লাস হুম চলছে, নামাজ পড়ার সময় পায় না, বুঝলেন। এবারে আমরা এই ক্লাস শেষ জি করে জি আপনাদের ক্লাস শেষ করব, করে এসে অজু করে নামাজ পড়ে তারপর খানা খাবো। বুঝতে পারছেন? ইনশাল্লাহ। তো কোনো সমস্যা নেই, আপনিও নামাজ পড়ে নেবেন, সময় আছে এখন, জি জি কোনো ব্যাপার নেই। ঠিক আছে, হ্যাঁ, নামাজ জি মোটামুটি জি কাজা নেই, এশার নামাজ কিন্তু অ্যাকচুয়াল কাজা হয় সে ফজরের রক্ত হওয়ার আগে, তবে বেশি রাত হয়ে গেলে ইচ্ছা করে দেরি করা মকরু। এবার আমরা তো দিনের খাতিরে, দিনের স্বার্থেই তো দুনিয়ায় খেতে লেগে আছি, কোনো সমস্যা নেই জি এতে। জি হ্যাঁ, এবার আপনি কোনো কাজের পরিপ্রেক্ষিতে রাত 10টা, 10:30, 11টা বেজে গেল, বাইরে আছেন কোনো কাজে, বা রাত 12টা, এই 10টা, 10:30 বাড়ি ফিরছেন, এশার নামাজ পড়ে নেবেন, কাজা হয় না এশার নামাজ। ঠিক আছে, জি এশার জি নামাজ জি ফজরের জি, ফজরের ওয়াক্ত পর্যন্ত চলে। শুনে নিলাম আর হুম, কি, জানি না তো। হুম, ঠিক আছে, যত রাত হোক এশার নামাজ চলবে। এবার অন্য নামাজ হলে কাজা হয়ে যায়, যেমন ফজরের নামাজ 20 মিনিট যে টাইম থাকে, তারপরে কাজা পড়তে হয়। জোহরের নামাজ আসরের ওয়াক্ত হওয়ার আগে কাজা হয়ে যায়, আসরের নামাজটা মগরিবের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আসরটা কাজা হয়ে যাবে।
আর মগরিবটা আবার এশারের নামাজে যখন ওয়াক্ত হয়ে যাবে, তখন মগরিবের নামাজটা কাজা হয়ে যাবে। একটা ওয়াক্ত আসবে, একটা কাজা হবে। জি জি হ্যাঁ, একটা ওয়াক্ত শুরু হচ্ছে, তখন অন্য জি ঠিক নামাজটা, তার আছে। পিছনের নামাজটা কাজা হয়ে গেল, মানে ওটা আপনি আর কাজা পড়তে হবে। জি 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 জি। ঠিক আছে, জি ইনশাল্লাহ ঠিক এই আছে। পর্যন্ত। জি, পড়া তৈরি করেন আর পড়াও নামাজ পড়ে কমপ্লিট, নেন। আবার রান্নাও কমপ্লিট আমার। রান্নাও কমপ্লিট, আমি সবাই বলতে যাচ্ছিলাম রান্না খানাও, রান্না কমপ্লিট করে দিয়েছি রান্না কমপ্লিট। ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো। আচ্ছা, একদম। কি জি কি রান্না হচ্ছে জি, আজকে? আল্লাহ আপনাকে ভালো রাখুন। আজকে ওই মুরগির গোস্ত নিয়ে এসেছিলাম। মা, ভালো দিনে জিজ্ঞেস করেছি তো। আচ্ছা, ঠিক আছে, জি খান। ঠিক আছে। জি আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ, দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।